হতেই পারে, আপনার সাথে কারোর মতবিরোধ হতেই পারে, তাই বলে কি আপনি তার ক্ষতি চাইবেন? তাই বলে কি আপনি তার অনিষ্ট করতে যাবেন? না বস, একদমই নয়। আপনার সাথে যখন দেখবেন যে কারোর হয়তো অন্য কারোর মিলছে না, কি হয়তো মতবিরোধ হচ্ছে, কি হয়তো তার সাথে আপনার ঠিকঠাক যাচ্ছে না, হচ্ছে মানে পড়ছে না বা খাপ খাচ্ছে না, তো তখন কি করবেন? আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন, সরে আসার চেষ্টা করুন, কিন্তু কখনোই তার ক্ষতি করার চেষ্টা করবেন না। হ্যাঁ ভাই, কখনোই ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ একটা কথা আছে না, শত্রু হোক বেঁচে থাক। হ্যাঁ, এটাই মানে একদম উচিত কথা। শত্রু হোক কিন্তু বেঁচে থাক, কারোর কখনো ক্ষতি করতে যাবেন না, কারোর কখনো অনিষ্ট করতে যাবেন না। ঈশ্বর রয়েছেন মাথার উপর। হ্যাঁ, এই ভয়টা রাখবেন যে আপনি যখন কারোর ক্ষতি করতে যাবেন না, ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবেন, আল্লাহ কাউকে না কাউকে পাঠাবেন আপনারও ক্ষতি করার জন্য। ঢিলটা যখন আপনি ওপরের দিকে ছুঁড়বেন, ঠিক আপনার ওপরেই পড়বে আগে, কথাটা মাথায় রাখবেন। ঈশ্বর যাকে বাঁচাবেন, আল্লাহ যাকে বাঁচাবেন, গড যাকে বাঁচাবেন, কেউ তাকে ক্ষতির মুখে ফেলে দিতে পারবে না, কেউ তাকে সরিয়ে দিতে পারবে না। অতএব এই কথাটা মাথায় রাখবেন যে না, আমি সবসময় সদা সৎপথে চলবো, চেষ্টা করবো সৎপথে। দেখুন, মানুষ মাত্রই ভুল হবে, মানুষ মাত্রই ত্রুটি থাকবে, কিন্তু সেই ত্রুটি যখন আমরা ভুল করব, সেটাকে অন্তত কারোর সামনে করা তো বা স্বীকার করা তো অবশ্যই উচিত। হৃদয় থেকে, তার থেকে সব থেকে বড় জরুরি সেটা হচ্ছে হৃদয় থেকে ক্ষমা চেয়ে নেওয়া। হৃদয় থেকে আমি মুখে বলে দিলাম যে না, আমার করাটা ঠিক হয়নি, কি আমার বলাটা ভুল হয়েছে, বাট আমি হৃদয়ে একদম স্ট্রিক্ট রয়েছি, না হৃদয়ে আমি মাথা উঁচু করে রয়েছি, কিসের ভুল কিসের ভুল, এটা কিন্তু ঠিক নয়। হৃদয় থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। হ্যাঁ ভাই, ভুল হতেই পারে, দেখুন মানুষ মাত্রই ভুল হবে, আমরা ঈশ্বর নই যে বা ঠাকুর দেবতা নই যে আমাদের ভুল হবে না, মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু সেই ভুলটাকে আমাদের স্বীকার করতে হবে। সেই ভুলটাকে ভুল বলে আমরা যদি না মানি, সেই ভুলটাকে ভুল বলে যদি আমরা স্বীকার না করি, তাহলে এই ভুলটাই কিন্তু চলতে থাকবে, এই ভুলটা সারা জীবন চলতে থাকবে, আর কখনো এটাকে চেঞ্জ করতে পারবো না, বারংবার ভুল হবে, বারংবার ভুল হতে থাকবে। যাই হোক, ব্যাপারটা মনে হয় আমি আশা করি বোঝাতে পেরেছি। আমার এর আগের ভিডিওগুলো দেখবেন, ওই দীঘা বেড়াতে গিয়েছিলাম, পরপর ভিডিওগুলো পোস্ট করছি। আমরা কালকে ফিরে এসেছি, ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম। ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিওগুলো, আর পারলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন হয়ে দেখেন চান, তাহলে চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে মোটিভেশানগুলো আমার এটা হচ্ছে কী বলবো, মোটিভেশান চ্যানেল আর কি বলতে গেলে। এটাই আমার মা আগে এই রান্নার ভিডিওগুলো আমি পোস্ট করে দিতাম, বাট এখন আমি মোটিভেশানগুলো দিই, মোটিভেশানই দেবো, বেশিরভাগ কবিতা মোটিভেশান এগুলোই থাকবে। তো যদি আপনার মনে হয় যে না, পরবর্তীকালে আমি শুনতে চাই, তাহলে আপনি শেয়ার করতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেটা খুশি আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। তো প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছেন, ভীষণ কষ্ট হয় ভিডিও করতে, কারণ এটা রুমের মধ্যে না থেকে যদি আমি রুমের মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাই, তাহলে ভীষণ রকম আওয়াজ হয়, ঠিকঠাকভাবে ভিডিওটা উপস্থাপনা করতে পারি না, ভীষণ কষ্টে ভিডিওটা করি। যাই হোক, ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।